নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। জয়া বিজয়া হলো মা দুর্গার দুই সখী, যারা মা দুর্গার সাথে সাথে সর্বদা থাকত। তেমনি গোলাপ মা ও যোগিন মা ছিলেন শ্রী শ্রীমা সারদা দেবীর অন্তরঙ্গ সখী। তাই শ্রী শ্রীমা তাদের জয়া বিজয়া বলেই থাকতেন। আসুন আজ মায়ের নিজ মুখেই শুনে নেব গোলাপ মা ও যোগিন মা সম্পর্কে মা কি বলছেন। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে শ্রী শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এর প্রথম পর্ব। দক্ষিণেশ্বরের জীবন থেকে আরম্ভ করে শেষ দিনটি পর্যন্ত যোগিন মা ও গোলাপ মা শ্রী শ্রী মায়ের চিরকালের সঙ্গিনী ছিলেন। শ্রী শ্রীমা এক সময়ে এদের জয়া বিজয়া বলে উল্লেখ করেছিলেন। মায়ের জীবনে এদের সাহচর্য যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার পরিচয় আমরা এর আগেও অনেকবার পেয়েছি। গোলাপ যোগেন এরা না থাকলে আমার কলকাতা থাকা চলে না। যোগেন ও গোলাপ আমার জীবনের সব অবস্থাই জানে। আহা, গোলাপের কোনো বিকার নেই, অভিমান বলে কিছু জানে না। আবার দেখো যোগেনটিও তেমনি। তখন যোগেন এমন ধ্যান করত যে চোখে মাছি ঢুকে বসে থাকলেও কোনো হুঁশই থাকতো না। আহা, ওদের হয়ে যারা বলবে তাদের কল্যাণ হবে। তপস্যা দরকার। এই যোগেন এখনও কত উপবাস করে, খুব তপস্বী। গোলাপ জপে সিদ্ধ। যার মন শুদ্ধ সে সব শুদ্ধ দেখে। এই গোলাপের মনটি শুদ্ধ। অনেক সাধনা তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাহ্যে করে গেছে। সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা, কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না। গোলাপ তাই দেখে অমনি নিজের ধুতি, নতুন মলমলের ধুতি ছিঁড়ে পুছে ফেলে দিলে স্ত্রীলোকগুলো দেখে বলছে এ যখন ফেলছে তখন এরই ছেলে বাহ্যে করেছে। আমি মনে মনে বলছি, দেখো মাধব কি বলছে। কেউ বা বলছে এরা সাধু লোক, এদের আবার ছেলে ফিলে কি। এরা ফেলছেন সকলের দর্শনের অসুবিধা হচ্ছে, মন্দিরে বিষ্ঠা রয়েছে এজন্য। এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ হেথা সেথা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে 10 জনের সুবিধা হলো। তারা যে শান্তি পেলে, ওতে গোলাপের মঙ্গল হবে। তাদের শান্তিতে ওরও শান্তি হবে। গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন। তার ওই এত সূচি অসুচি বিচার নেই। অত সূচিবাই টায়ের ধার ধারে না। ওর এই শেষ জন্ম। নলিনীদিকে তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। আর 4 ক্রোশী গঙ্গা তীরে পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। সাধনা বিনা শুদ্ধ বস্তু কভু না মিলাই। ভগবান লাভ হলে আর কি হয়, দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। একটি বউ কার্পেটের তৈরি একখানি গোপালের ছবি মাকে দিয়েছে। তাই দেখে মা বলছেন, আহা বেশ হয়েছে, কি সুন্দর মুখের ভাব, কেমন করেছে দেখো। গোলাপ মা দেখে বললেন, সবই বেশ ভালো হয়েছে, কেবল বাঁ হাতটা মোটা হয়েছে। গোলাপ এসে খুঁত বার করলে, ওদের পছন্দ আলাদা মা। গোলাপ অনেক দেখেছে শুনেছে কিনা, তাই পছন্দ হয় না। গোলাপের কাজ বড় পরিষ্কার, আবার অনেক রকম কাজ জানে। ঠাকুরের যত সব জিনিস সব গোলাপের তৈরি। আবার ভক্তদের মশারি বালিশ তার ওয়ার সব গোলাপ করে। শরীরে একটু আলস্য নেই। যোগেন মাকে ছবিখানি দেখিয়ে মা বলছেন, কেমন করেছে দেখো।
কি সুন্দর মুখের ভাব। যোগিনমা এই কথায় একমত হয়ে প্রশংসা করলেন। তখন মা বলছেন, গোলাপ বলেছে বাঁ হাতটা মোটা হয়েছে। যোগিনমা বললেন, ওর কথা ছেড়ে দাও। গোলাপ মার কঠিন অসুখের সময় মা প্রার্থনা করছেন, ঠাকুর গোলাপকে সারিয়ে দাও। গোলাপ যোগেন যদি না থাকে তাহলে আমার আর এখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে না। একবার কামারপুকুরে গিয়ে যোগিনমা আছাড় খেয়ে খুব ব্যথা পান। তাতে মা বলছেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছাড় খায়, তার ওই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলে। সাধু বাক্য তো, জপ তপ করে কি না, না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না কই। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে হাজির হব প্রণমামী জগৎজননীতে আগামীকাল সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।